সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা মিস্ত্রি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের যেরকম আমি কথা দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি একটা নতুন ধামাকাদার ভিডিও আসছে, তো সেটা নিয়ে চলে এসেছি। আমি আজকে যাব তারকেশ্বর। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে যাই, কোথা থেকে কি করে যাই, কোথা থেকে জল তুলবো, কী করবো সবটাই দেখাবো। তো দেখা হচ্ছে, রেডি হয়ে আসি তারপর। তো তোমরা শুনেই নিয়েছো আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি তারকেশ্বর, আর এটা তোমরা ঠিকই শুনেছো। হ্যাঁ, এখন জানি অনেকেই বলবে যে এটা এমন কি ধামাকাদার জিনিস, এমনভাবে বললে ধামাকাদার জিনিস আসবে, জানি কি না কি জিনিস। এইটা ধামাকাদার জিনিস তো তোমাদের অনেকেরই মনে হতেই পারে যে এটা কোনো ধামাকাদার জিনিস না, বাট আমার এই জিনিসটা না খুব ভালো লাগে। আর আমার মনে হয় এটা খুব স্পেশাল জিনিস, যার জন্য আমি ধামাকাদার জিনিস বলেছি। হ্যাঁ, আমি বছরে চেষ্টা করি একটাবার এই তারকেশ্বর যাওয়ার, কারণ আমার খুব ভালো লাগে বাবার কাছে যেতে। এই কারণেই আমি চেষ্টা করি যাওয়ার, আর সেটা তোমাদেরকে ভিডিও করেই দেখাবো বলেই আমি বলেছি ধামাকাদার জিনিস। তো তোমাদের যদি পছন্দ না হয় তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি নেক্সট বার গেলে আর তোমাদেরকে ভিডিও করে দেখাবো না। তো অনেকেই যায়, অনেকেই যায় না, যার যেরকম মেন্টালিটি সে সেরকম ভাববে। আয়না মন মাঝি তোকে ঘিরে বাঁচি, তোর কাছেই মনের যত ইচ্ছে যাব বলে ভাবনা সরিয়ে। তো এখানে আমি রেডি, সবাই রেডি, আমরা বেরিয়ে পড়ছি। এর মধ্যে দেখতে পাচ্ছ মা আগে বেরিয়ে গেছে, বোনও বেরিয়ে গেলো, এরপর মামি বেরোচ্ছে। আর আমি এখানে দাদাকে বাই বাই করছিলাম, মানে দাদাকে বলছিলাম যে আসছি, সাবধানে থাকিস, কারণ ও একা থাকবে ঘরে। ও বললো যে, দাদাও বললো যে সাবধানে যাস তোরা। ইমন আর ঈশান এখানে বলছে যে তোমরা চলে যাচ্ছ আমাদের জন্য না দাঁড়িয়ে। আমি বললাম আয়, আমরা ভিআইপিতে দাঁড়িয়ে আছি। তো এখানে তোমরা অনেকেই আমাদের গলির অবস্থা দেখে হয়তো ভাবতে পারো মনে মনে, ইস মেয়েটা এত নোংরা জায়গায় থাকে, অথচ দেখো হাঁটা চলা চাল চলন দেখে মনে হয় যে বড়লোক ঘরের মেয়ে। তো সেরকম কোনো কিছুই না। আমি নিজেও জানি যে আমি কোন ঘর থেকে বিলং করি, আমার কালচার কেমন, আমার আশেপাশে যারা থাকে তারাও জানে যে আমি কেমন, কীরকম কী ঠাটবার দিয়ে বেরাই, কীরকম স্টাইল দিয়ে বেরাই। তো সেটা সবাই জানে, এটা আলাদা করে বলার কিছু নেই। আমি নিজের অকাতটা ভালো করেই জানি। আর এখানে আমরা বাসে উঠেও পড়েছি, বৌদিদের জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিট দাঁড়ানোর পরে ওরা এসছে। আর এটা দেখাচ্ছিলাম যে আমরা বাসে কতজন আছি। তো আমরা বাসে প্রায় 9 জন ছিলাম, বৌদি, আমি, দাদা, বৌদির বোন, বৌদির 2 ছেলে মেয়ে, মামি, মা আর বোন, আমরা 9 জন ছিলাম। তো ইমন আর ঈশান এরা আসলে কিন্তু টুইন্স, দেখে মনে হয় না এরা টুইন্স। আমিও প্রথম এটাই ভাবতাম যে এরা হয়তো 2 ভাই, কিন্তু যমজ না, টুইন্স না, কিন্তু পরে জানলাম যে না, এরা টুইন্স। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে দেখতেই পেলে হাওড়ায় চলে এসেছি। আর আমার বোন বলছে যে ব্রিজটা কত সুন্দর বল দিদি, কোনো মানে আর কি প্লিয়ার না, এমনি প্লিয়ার ছাড়া দাঁড় করানো, অন্য অন্য ব্রিজে যেরকম প্লিয়ার দিয়ে দাঁড় করানোটা প্লিয়ার ছাড়া। তো সেটাই বলছিলাম যে হ্যাঁ। আর বোন বলছিল দেখ কত লোকে জল ঢেলে চলে এসছে, আমরাও গেলে না আগে আগে যাবো, এত শেষ দিকে যাব না, ভিড় হবে। বলছি না, তুই তো কোনোদিনও যাসনি, ওর জন্য জানিস না কখন ভিড় হয়। শেষ সপ্তাহে একটু ভিড়টা কম হয়, 3rd সপ্তাহে বেশি ভিড় হয়। তো 3rd সপ্তাহে, এই শ্রাবণ মাসে 3rd সপ্তাহে প্রচুর ভিড় হয়েছে, 30 লক্ষ মানুষের ভিড় হয়েছে। তার মধ্যে অনেকেই হয়তো নিউজে দেখেছো, অনেকে মারা গেছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা হাওড়া থেকে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি। আর আমরা আর কি বলেছিলাম, কভি না বিছড়েঙ্গে হাম, পর হামারা ব্যাড লাক হে, হাম লোক বিছড় গে। বৌদি, দাদা ওরা সবাই আলাদা হয়ে গেছে, আমি, মা, বোন, আমরা 4 জনই ট্রেনে উঠেছি, ওরা উঠতে পারেনি আর কি। ওদেরকে বলেছিলাম যে তোমরা 2 ছেলে নিয়ে তুমি আর মাসি ট্রেনে ওঠো লেডিসে, আর দাদা হচ্ছে জেন্টস কম্পার্টমেন্টে উঠুক। তা বৌদি বলছেন আমরা সবাই একসাথে যাবো, ওই কারণে ওরা ওখানে দাঁড়িয়ে পড়েছে, আর আমাদের ট্রেন বেরিয়ে গেছে। তো আমরা এখানে কথা বলতে বলতে শেওড়াফুলিতে পৌঁছে গেছি। আর এখানে আমাদের কিছু দরকারি জিনিস কিনে নিচ্ছি, যেমন ফোনের পাউচ, আর কি যে বৃষ্টি হলে যাতে জলটা না ঢোকে ফোনের মধ্যে। তো এগুলো সম্ভবত 20 টাকা করে নিয়েছিল আমাদের কাছ থেকে, 20 কি 25। আর আমাদের এখান থেকে 50, 60, 70, যার কাছ থেকে যেরকম পারে সেরকমই নেয়। আর এখানে আমরা কিছু খেয়ে নিচ্ছিলাম, কারণ জল ঢালার মানে জল তোলার পরে আমরা সোজা হাঁটবো, আর কখন দাঁড়াবো খাবো তার ঠিক নেই, এই কারণে জলটা তোলার আগে কিছু খেয়ে নিচ্ছিলাম। আর এই ঘটগুলো কিনেছিলাম। আর এই দড়িগুলো দেখে হয়তো ভাবছো এগুলো কি, এগুলো হচ্ছে আসলে শিকে, যেগুলোর উপরে ঘটে জল দিয়ে ওগুলো বসিয়ে বেঁধে সেট করে নিয়ে যায়। এখানে আমরা টিকিট কেটে নিচ্ছিলাম, যেহেতু ঘাটে নামবো, আর এখানে পার পাস 10 টাকা করে পার হেড। তো সেটাই আমরা কেটে নিচ্ছিলাম, 4টে টিকিট কাটলাম। আর এখানে দেখতে পাচ্ছ নদী। আর এই ঘাটটা সম্ভবত হচ্ছে গিয়ে কি মা কালীর কি একটা কালীঘাট, না মা কালীর একটা ঘাট, এরকম কিছু একটা সম্ভবত ছিল, আমার এখন ঠিক মনে পড়ছে না।
আর এখানে দেখতে পাচ্ছ সামনে যে বোট নিয়ে যাচ্ছি, এরা আসলে মাইকিং করছে, কারণ এই ঘাটে না অনেক মানে দুর্ঘটনা ঘটে, অনেকে ডুবে মারা যায়। তো ওখানে একটা দড়ি দেওয়া রয়েছে যে এই এরিয়ার বাইরে কেউ যাবে না, কারণ অনেকে ডুবে মারা গেছে। এই বছর জানি না কতজন মারা গেছে, তবে আগের বছর অনেকেই মারা গেছে। আগের বছর এই দড়ি দেওয়ার সিস্টেমটাও ছিল না, এই বছর নতুন এই দড়ি দিয়েছে। তো সেটাই মাইকে অ্যানাউন্স করছিল যে কেউ দড়ির বাইরে আসবে না। তো দেখতেই পাচ্ছ এই ঘাটে কত পরিমাণে ভিড়, আর এর থেকেও না এরপরে যতগুলো ঘাট আছে আরও বেশি ভিড়। তো এই ঘাটটায় কম ভিড় থাকে, এই কারণে আমরা প্রতি বছর এই ঘাটটাতেই আসি। আর আমার আগে আমার মামি নেমে পড়েছে, মামি নেমে এখান থেকে স্নান করে জল তুলে পাশে যে শিব মন্দির আছে সেখানে গেছে জল দিতে। আর এখানে আমি নেমে পড়েছি, বোন ভিডিও করছে। আমরা উঠলে বোন আর মা নেমে এখান থেকে জল তুলে পাশে শিব মন্দিরে জল দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সেই ক্লিপগুলো আর নেইনি, যেগুলো নেওয়া সম্ভব হয়েছে সেগুলোই নিয়েছি, কারণ ভিড়ের মধ্যে সবসময় ক্যামেরা করা যায় না। আমরা যখন বেরিয়েছি তখন ঠিক 2:30 বাজে, আর এখন 3টের সময়। দেখতে পাচ্ছ 3টের সময় এত পরিমাণে ভিড় হয়েছে রাস্তায়, মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই যখন একসাথে হয় না তখন ভিড়টা যেন অতিরিক্ত হয়। আর পুরোটা রাস্তায় এরকম লোক দেখতেই পাচ্ছ, আগে পেছনে। আর এটা একটা মহাকালের আর কি শিবের একটা রূপ, জানি না কোন রূপ। আর এখানে আমি ক্যামেরা অন করেছি, তখন আমার মাকে খুঁজে পাচ্ছিলাম না। ক্যামেরা অন করার সাথে সাথে যে যেরকমভাবে পোজ পেরেছে দিয়েছে। আর এখন বাজে প্রায় 4টে কি 5টা, তখন এত পরিমাণে ভিড়। আর যত বেলা হচ্ছে তত পরিমাণে ভিড়টা বাড়ছে। এখানে রাস্তায় যে যেরকম পাচ্ছে সে সেরকম হাঁটছে। আর এই ছেলেটা আদৌ কী দেখিয়েছে, কী বলতে চাইছে আমি বুঝতে পারিনি, ও চলে গেছে ওর মতো। আর এখানে আমরা মাকে খুঁজে পাওয়ার পরে ডাকাত কালীবাড়ি থেকে একটু পেরিয়ে আগে গিয়ে বসেছি, তখনও প্রায় 6টা বাজে। তখন আমরা ডাকাত কালীবাড়ি পেরিয়েছি। আর এখানে আমার মা বসে রয়েছে, বোন আমি সবাই বসে রয়েছে। আর বোন আর মামি না এখন থেকে কষ্টটা বুঝতে পেরেছে। ওদেরকে আগেই বলেছিলাম যে অনেকটা রাস্তা কিন্তু হেঁটে পারবে না, ওরা বলেছিল না হেঁটে পারবো। ওরা ভেবেছিল আমি আর মা হয়তো ইয়ার্কি মারছি, মিথ্যা কথা বলছি। যাই হোক, তারপর আমরা ওখান থেকে আবার হাঁটা স্টার্ট করে কামারকুণ্ডুতে এসে ব্রিজের পাশে একটু দাঁড়িয়েছি, বসেছি একটু। আর এখানে না যতটা না পরিমাণ মানুষের ভিড়, যারা তারকেশ্বর যাচ্ছে তাদের ভিড় তার থেকে বেশি যারা দেখতে এসছে যে কত মানুষ হয়েছে তাদের ভিড়টা বেশি। দুই সাইডে ব্রিজে না লোক শুধু গিজগিজ করছে, মানুষ না বসার প্লেস পায়নি। অন্য বছর যে মানুষগুলো এই ব্রিজের উপরে বসে একটু রেস্ট নেয়, এবছর সেরকম কোনো কিছুই করতে পারেনি। তো এখানে প্রচুর ভিড়। আর এখন প্রায় সন্ধে 7টা বাজে, তখন আমরা ফাইনালি তারকেশ্বর মানে এখানে পৌঁছালাম। এখানে গেটটা দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু তারকেশ্বর। তোমরা দেখতেই পেলে আমরা ইতিমধ্যে তারকেশ্বর গেট ক্রস করেছি। এরপরেও আরও 6-7 কিলোমিটার বাকি। তো আমরা এখানে বসে রেস্ট নিচ্ছিলাম লোকনাথ মন্দিরের আগে। এরপরে লোকনাথ মন্দির, আর লোকনাথ মন্দিরের পরে এখনও 3 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমাদের অবস্থা কতটা খারাপ, কতটা কষ্ট হচ্ছে। তাও মনে একটা তৃপ্তির হাসি আছে যে না আমরা পৌঁছাতে পারবো আর কিছুক্ষণ পরেই। তো আজকের ভিডিও এটুখানি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো।